হাই বন্ধুরা, আজ একটি রেসিপি করছি দেশি মাগুরের ঝোল। এই দেশি মাগুরের ঝোলের উপকরণ লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, আদা, রসুন, আলু ও তেজপাতা। কড়াইতে তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর আমাদের একটি একটি করে মাছ ছেড়ে দিলাম। মাছগুলো আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো একটু নাড়াচাড়া করে দিলাম যেন মাছগুলো নষ্ট না হয়। দেখলাম যে আমাদের মাছের একদিক হয়ে এসছে আর একদিক বাকি আছে, আমরা উল্টে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম মাছটা হয়ে যেতে আমরা মাছ ভাজাটা তুলে নিলাম। কড়াইতে আবার তেল দিলাম, গরম হয়ে এসছে। 2 পিস তেজপাতা দিয়ে দিলাম, কিছু গোটা গরম মশলা দিলাম, অল্প কিছু কালো জিরে দিলাম ও তার সাথে কিছু জিরে মরিচ দিয়ে দিলাম, কিছু গোটা জিরে দিলাম, কাঁচা মরিচ দিলাম এবং পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কিছু একটু সামান্য নুন দিয়ে দিতে হবে পেঁয়াজের উপর, যেন পেঁয়াজটা আমাদের তাড়াতাড়ি বাদামি রঙের হয়ে আসে। নাড়াচাড়া করার পর দেখলাম যে বাদামি হয়ে গেছে। তার উপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে 2 চামচ হলদি দিলাম ও 2 চামচ ঝাল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম এবং কিছু তার সাথে আরও মশলা অ্যাড করলাম, দিয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালোভাবে আমাদের রেসিপিটা তৈরি করার জন্য জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আমাদের রেসিপির উপর আরও একটু মশলা দিয়ে দিলাম। আমাদের আগের মাছ ভাজা ছিল, সেই মাছগুলো কত সুন্দরভাবে ভাজলাম দেখলেন। সেগুলো আমাদের কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে যাতে আমাদের মাছের ভিতরে সব রকম মশলা প্রবেশ করতে পারে তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অন্তত 15 থেকে 20 মিনিট আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে, যেন না নষ্ট না হয় বা বসে না যেন যায়। তার সাথে কিছুক্ষণ বাদেই আমরা জল দিলাম। জল দিয়ে 15 মিনিট পর আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারফুল হয়ে এসছে এবং হেভি সুস্বাদু খেতে। আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।